হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকের রেসিপি স্পাইসি মাছ বিহারি স্টাইলে। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে মা রান্না করছে আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। মা এখানে রুই মাছ নিয়েছে, সেটাকে মা তেল, নুন, হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিল। রেখে এখন মাছটা মা ভাজছে। এই যে প্রায় ভাজা হয়ে এসছে, এই দেখুন। আবারও বলে দিচ্ছি, মাছটা ম্যারিনেট করা ছিল তেল, নুন, হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে। মা হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রেখেছিল, রেখে এখন ভেজে নিচ্ছে। অ্যাজ ইউজুয়াল কাজটা একটু এগিয়ে রাখছে আর টাইমটা অ্যাডজাস্ট করার জন্য। মা মাছটা ভেজে দেখলেন, যে তুলে নিয়েছে। আর এদিকে আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমি একটুখানি বলে দিই। এখানে লাগছে সর্ষে ফোড়নে, লাগছে কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর লাগছে ধনেপাতা কুচি। আর এদিকে লাগছে হলুদ, নুন, রেড চিলি পাউডার আর লাগছে এখানে একটা পেস্ট আছে। এই পেস্টটা আমি বলে দিই কী কী আছে। এই পেস্টের মধ্যে আছে সর্ষে, রসুন, ধনে, জিরে, সর্ষের তেল, হলুদ আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা রয়েছে। এগুলো দিয়ে মা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছে। আবারও বলে দিচ্ছি, এর মধ্যে রয়েছে সর্ষে, মানে গোটা সর্ষে যেগুলোকে আমরা বলি রান্না দেয়, সেই সর্ষে। তার মধ্যে রয়েছে সর্ষে, রসুন, জিরে, ধনে, সর্ষের তেল, বললাম তো, সর্ষের তেল, হলুদ। আবারও আরেকবার বলছি, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাও বলে দিচ্ছি। এর মধ্যে পেস্টের মধ্যে রয়েছে গোটা সর্ষে, সেটা আপনি হলুদও নিতে পারেন বা ব্ল্যাকও নিতে পারেন বা দুটোই নিতে পারেন। এখানে রয়েছে সর্ষে, জিরে, গোটা ধনে, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ আর রয়েছে সর্ষের তেল। পেস্ট দিয়ে মা মিক্সিতে পেস্ট করে রেখেছে। এবার মা রেসিপিটা একটু স্টার্ট করুন। এখানে মা কড়াইয়ে তেল আছেই, মাছ ভাজলো দেখলেন। এরপরে মা এখানে সর্ষে ফোড়ন দিচ্ছে। আমরা রুই মাছ বা মাছ আমরা অনেক রকমভাবেই খাই, আর সর্ষে বাটা দিয়েও খাই। মা এখানে আবার টমেটো দিয়ে দিল, টমেটো কুচি। এরপরে দিচ্ছে ধনেপাতা কুচি। যেটা বলছিলাম, আমরা সর্ষে বাটা মাছ তো অনেকেই খাই। আজকে একটু ডিফারেন্ট স্বাদের মা মাছটা রান্না করছে। এটা বিহারি স্টাইলের বললেও হয়ে যায়, মানে এরকমভাবে বিহারিরা মাছ রান্না করে। তো এরকমভাবেই করছে আজকে। দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। সর্ষে বাটা তো আমরা একরকমভাবেই খাই, একটু অন্যরকমভাবেই নয় খেলাম আজকে। এখানে টমেটো, ধনেপাতা আর সর্ষে ফোড়ন হয়ে গেছে। এরপরে মা যে পেস্টটা তৈরি করে রেখেছিল বললাম, সেই পেস্টটা মা তেলের মধ্যে দিয়ে দিল। আচ্ছা, এই পেস্টের মধ্যে যেহেতু হলুদ আছে, মা আলাদাভাবে এই রান্নার মধ্যে আর হলুদ দিল না। হ্যাঁ, এবার মা অল্প একটু নুন দেবে। সর্ষে বাটাটায় যেহেতু নুন দিয়ে বাটা হয়েছিল, তাই মা অল্প করে এখানে নুন দিল। সর্ষে বাটার মধ্যে নুন ছিল তো, যে পেস্টটা তৈরি করেছে।
সর্ষে আলাদা করে যে বেটেছিলে তুমি, সেটার মধ্যে তো নুন ছিল, নুন দিয়েই তো সর্ষে বেটেছিল, সেটাই বলছি। দেখুন চারপাশ থেকে তেল রিলিজ করছে। এরপরে মা অ্যাড করছে কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখুন মায়ের মশলাটা কষা হয়ে গেছে, চারপাশ থেকে তেলও রিলিজ করছে ভালো করে, আপনারা দেখতেও পাচ্ছেন। এরপর মা এর মধ্যে অ্যাড করছে জল। রান্নার কালারটা। এরপরে যে মা মাছ ভেজে রেখেছিল সেটা মা দিচ্ছে ঝোলের মধ্যে। এরপর মা ওপর থেকে আবার একটু ধনেপাতা কুচি, কাঁচা টমেটো আর কটা কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে ছড়িয়ে দিল। তো আজকের রেসিপি স্পাইসি রুই মাছ। তো এটা বিহারি স্টাইলের হচ্ছে। আশা করি আপনাদের এই রেসিপির প্রসেসটা ভালো লেগে থাকবে বা রান্নাটা আপনাদের ভালো লেগে থাকবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলেও প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর আমাদের একটু আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর মাকে এনকারেজ করুন যাতে আরও নানা রকমের রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারে। তো মায়ের রান্না অলমোস্ট ডান। আশা করি আপনাদের আজকে রুই মাছের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। আবারও রিকোয়েস্ট করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর প্লিজ আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এভাবেই আমাদের সাথে পাশে থাকুন, আশীর্বাদ করুন।
তো দেখলেন মা আজকে এই প্রসেসে আপনাদের করে দেখালো বিহারি স্টাইলে। তো আজকে রুই মাছের এই সর্ষের রেসিপিটা এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, টাটা।